প্রশ্ন মূল আলোচনায় যাওয়ার আগে আমার কৌতূহল থেকে আমি একটি প্রশ্ন আপনাদের দুজনকেই করতে চাই। আপনারা যদি এই ব্যাপারে একটু আলোকপাত করেন। আমি প্রথমে একটু জনাব জনাব রাকিবুল ইসলাম আপনার কাছ থেকেই জানতে চাইব। প্রশ্নটির মধ্যে খুব সংক্ষেপে যদি একটু বলেন যে দেখেন জুলাই আগস্ট আন্দোলনের পরে 15 বছর ধরে চেপে থাকা শেখ হাসিনা সরকারকে যখন ক্ষমতাচ্যুত করা সম্ভব হলো, শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন, নতুন একটি দলের সরকার আসলো, তখন তো আসলে আমরা সবাই আশা করেছিলাম যে এখন বাংলাদেশে একটা নতুন বাকবদল হবে, নতুন দিনের রাজনীতি হবে। কিন্তু আমরা দেখেছি যে অতি অল্প দিনের মধ্যে আমরা যারা জুলাই আগস্ট আন্দোলনে সবাই মিলে অংশগ্রহণ করেছে, অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমাদের এটা বলতেই হবে, তাদের মধ্যে আমরা এক ধরনের মারামারি, হানাহানি, পরস্পরের কথার তীর ছুঁড়ে দেওয়া, এগুলি আমরা আসলে অনেক বেশি পরিমাণে দেখতে পেয়েছি। এইটা কি আসলে, এবং যত দিন যাচ্ছে আমরা অনেকগুলি পক্ষ এর মধ্যে দেখতে পাচ্ছি। আমি একটু রাকিব আপনার কাছে জানতে চাই, এইটা কি হওয়ার কথা ছিল? যদি এইটা হয়েই থাকে, এইটা কি হইল এই কারণে যে এটা আসলে ক্ষমতার ভাগাভাগিতে? মানে আমি আপনাকে আরো সরাসরি বলতে শুরু করি যে ছাত্রদল বা বিএনপি কখন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অধুনা জাতীয় নাগরিক পার্টিকে প্রতিপক্ষ ভাবতে শুরু করলো? ধন্যবাদ। ধন্যবাদ খালিদ ভাই। আমি শুরুতেই বিপরীতমুখী অবস্থান নিয়ে শুরু করছি। আপনার প্রশ্নের সাথে আমি একমত নই এই কারণে যে আমাদের অবস্থান এখন পর্যন্ত এবং আগামীতেও আমি আমার এই পদে থেকে এবং আমি আমার ছাত্র দলের যে স্ট্র্যাটেজিক কৌশল রয়েছে এবং আমি আমার বিএনপি সহযোগী সংগঠন হিসাবে আমি যতটুকু অবগত রয়েছি যে আমরা নতুন যে সংগঠন হয়েছে তাদেরকে আমরা ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা সাদরে গ্রহণ করেছি এবং আমরা বিশ্বাস করি এই জুলাই আগস্টের স্পিরিটকে ধারণ করে এবং আগামীর একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের মধ্যে সহনশীলভাবে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে। এবং এখানে অবশ্যই আমাদের যে ভুল ত্রুটি থাকবে, যেমন ছাত্র সংগঠন হিসাবে আমাদের সারা দেশে এবং ক্যাম্পাসগুলোতে সারা দেশে আমাদের নেতা কর্মীদের দ্বারা যদি শিক্ষার পরিবেশ সামান্য পরিমাণে বিঘ্ন ঘটে কিংবা আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মী যদি কেউ অপরাধে যুক্ত হয়, তার বিপক্ষে অবশ্যই এখানে কথা বলতে হবে এবং এখানে প্রতিক্রিয়া জানাতে হবে। ঠিক একইভাবে এই নতুন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন যারা আত্মপ্রকাশ করেছে তাদেরও ভুল ত্রুটি যদি হয়, আমরা শুরুতে কিন্তু দেখেন প্রতিক্রিয়া দেখাচ্ছি না, কারণ ওরা মাত্র শুরু করেছে, ওদের যাত্রাটা শুভ হোক। সে কারণে মধুর ক্যান্টিনের যে ঘটনা ঘটেছে কিংবা এখন পর্যন্ত উপদেষ্টাদের পদত্যাগ করে দল গঠন করার পর তাদের একটি সহযোগী ছাত্র সমাজ হিসেবে আত্মপ্রকাশ করেছে, যদিও তারা বারবার একটি কথা মানে এটা আলটিমেটলি যে লেজুর বৃত্তি শব্দটা নিয়ে আসে সামনে, যদিও এই শব্দটির কোনো অস্তিত্ব নেই। তো যেটা বলছিলাম আর কি, তো সেই কারণে আমরা সাদরে গ্রহণ করেছি এবং এখানে কোনো প্রকার কোনো বিরোধ নেই, আমি এটি আপনাকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবশ্যই সহনশীল ভাবে বিপরীতমুখী অবস্থানে থাকতে হবে এবং ভুল ত্রুটি ধরতে হবে। বিরোধী দলের কাজই হলো অবশ্যই যারা সামনের দিকে অগ্রসর হবে রাজনৈতিক দলগুলো পারস্পরিক আপনার আপনি আপনি কি জনাব রাকিব, আমি জাস্ট একটু জানার জন্য, আপনি কি মনে করছেন যে যথেষ্ট পরিমাণে মানে তাদেরকে সাথে আপনাদের কোনো বিরোধ নাই, কিন্তু আপনারা তাদের মানে প্রতিটা পদে পদেই তো আমরা এক ধরনের মানে যেটাকে বলা যায় একটা সাংঘর্ষিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ঢাকায়, ঢাকার বাইরে? এটি কি মানে আমি ভুল বললাম? জি না, এখন পর্যন্ত খালিদ ভাই সত্যিকার অর্থে বড় ধরনের কোনো প্রকার কোনো কিছু হয়নি। সংঘর্ষ তো পরের কথা, মতবিরোধও হয়নি। তবে তাদের নতুন দল গঠনের আগে উপদেষ্টা পদে থেকে নাহিদ ইসলাম এবং আজকে যিনি টকশোতে রয়েছেন সহ এই নতুন রাজনৈতিক দলের বেশ কিছু বক্তব্য যেগুলো আপনি জুলাই আগস্টের স্পিরিটের সাথে যায় না এবং আপনি আগামী যে বাংলাদেশ বিনির্মাণ যে স্ট্র্যাটেজি এবং সাধারণ জনগণের যে একটা আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, তার সাথে যায় না, এরকম বেশ কিছু বক্তব্য তারা রেখেছেন। তো এই কারণে বেশ কিছু মানে সন্দেহ এবং জাতীয় ইস্যুতে আপনার বেশ কিছু ইস্যুতে বাংলাদেশের যাত্রাপথে বিঘ্ন ঘটেছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সে কারণে আপনি বলছেন যে
আপনি বলছেন যে তাদের বক্তব্যের কারণে বেশ কিছু এটি হয়েছে। আমি যেমন আমি কিন্তু বক্তব্য আপনাদের পক্ষেও শুনেছি যে আপনারাও এমন সব বক্তব্য দিয়েছেন, তাদেরকে হেয় করে অনেক সময় তাদেরকে। না, এখন হেও না, অবশ্যই না, আমরা তাদেরকে যথেষ্ট পরিমাণে, কারণ এখানে আমরা চাই যে জুলাই আগস্টে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি থাকুক, এটা আমাদের কোনো অস্বীকারই নেই। কিন্তু দেখেন, আপনি এমন কিছু বক্তব্য রেখেছেন, যেমন বিএনপি হাইকমান্ড থেকে বক্তব্য রাখা হয়েছে কি, যে আপনার সরকারের থেকে দল গঠন করা। আপনি কি এটা যদি না বলেন তাহলে তো অন্যায় করা হবে, রাষ্ট্রের সাথে অন্যায় করা হবে। কিন্তু আপনাদের এটা বলতে হবে। সরকারের থেকে তো ওরা দল গঠন করে নাই, তো সরকার থেকে পদত্যাগ আচ্ছা, করে দলে গেল। আচ্ছা, এখন এটা নিয়ে তো আপনার পজিটিভ নেগেটিভ কথাবার্তা হবে, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। জি। এটুকু বলার এটুকু যদি বাক্য বিনিময় না হয় হ্যাঁ। তাহলে কিসের রাজনীতি না না, এখানে? আমি এই কিন্তু সব আমি কিন্তু বক্তব্যের আমি মাধ্যমে কিন্তু আমি কিন্তু এই ধরনের বাক্য বিনিময়কে স্বাগত জানাই। আমার কাছে মনে হয় যে জি, এটা ঠিকই আছে। কিন্তু জি, আপনারা কি একটা আসলে প্রতিপক্ষের অবস্থানে নিজেদেরকে চিন্তা করেন কিনা, যে সেইটাই আচ্ছা, জানতে চাইছিলাম। আপনি হ্যাঁ, যেটা আমি বলছেন যে তো এটা। তার সরাসরি একটু, হ্যাঁ। যে আমি একটু সরাসরি বক্তব্য দিতে চাই এই ইস্যুতে, যে প্রতিপক্ষ না, শোনা, আমি আজকে আমি না শুধু, আমি আমার পার্টির একটা অবস্থান ব্যক্ত করছি, যে হ্যাঁ। আমি যতটুকু জানি যে পার্টি জাতীয় ঐক্যতে বিশ্বাসী, কারণ আমরা দীর্ঘদিন ফেসিবাদের কবল থেকে মুক্ত হয়েছি। এখানে আবারও সামান্য ভাবেও যেন কোনো প্রকার কোনো বিঘ্ন না ঘটে, এবং নিজেদের মধ্যে মতবিরোধের কারণে বড় ধরনের সংঘর্ষ কিংবা আমাদের দ্বারা অপর কোনো রাজনৈতিক দল এবং ছাত্র দল দ্বারা অপর কোনো ছাত্র সংগঠন হয় না, কোনোভাবেই যেন আপনার অত্যাচারিত কিংবা সামান্য আচ্ছা। পরিমাণ নির্যাতিত না হয়। আপনি একটা এক্সাম্পল আমি শেষ করে দিচ্ছি খালিদ ভাই। আমাদের বাংলাদেশে যেমন চট্টগ্রামের একটা ঘটনা বলি আমি সর্বশেষ। চট্টগ্রাম কলেজে, যেখানে শহীদ ওয়াসিমের যে কলেজ, যেখানে ছাত্র দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসাবে এই গণ অভ্যুত্থানে বীর চট্টলার প্রথম শহীদ, সেই শহীদ ওয়াসিম, সেই কলেজে ছাত্র দলের এগেনস্টে ষড়যন্ত্র রয়েছে এবং গায়ে হাত তোলার ঘটনা ঘটেছে। আমরা তো সহনশীল ভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করেছি, সহনশীল ভাবে। আপনি আজকে আজকে জানবেন কিনা, টঙ্গীর তামিরুল মিল্লার থেকে 8জন ছাত্র দলের, মানে ছাত্র দল করতে আগ্রহী এরকম 8জনকে বহিষ্কার করা হচ্ছে একটি তুচ্ছ ঘটনায়, যেখানে পুলিশের যে তদন্তে যে রিপোর্ট এসেছে তার বিরুদ্ধে 8জনকে আজকে আমার বিকেলে আমার আমার বহিষ্কার। আসলে যে কোনো জায়গায় 95% চাঁদার কথা এটা বলেছেন। আমরা এ ব্যাপারে একটু আপনার মতামত শুনতে চাই। জি, ধন্যবাদ। প্রথমত বলি, আহ, আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আমার 1 বছর মেয়াদ পূর্ণ হয়েছে। তার মধ্যে জুলাই আগস্ট আন্দোলনে আমার ভূমিকা রাখার সুযোগ হয়েছে। শুধুমাত্র আগস্টে, জুলাই না, আগস্টের 1 তারিখ অর্থাৎ জুলাই লাস্টের দিকে আমরা আমাদের নেতাকর্মীদের, বিশেষ করে আগস্টের 1, 2, 3 এই সময় আমাদের নির্দেশনা ছিল যে সব ঢাকায় আসতে হবে। নিজ কলেজে এসেছে, তখন তো বুঝতে পারেন কি চলছে সবাই, আপামর ছাত্র জনতা সবাই। এই প্রসঙ্গবাদ এছাড়া এই আমার 1 বছর মেয়াদে আমি কখনো পুরো বাংলাদেশ থেকে কখনো ছাত্র দলের নেতাকর্মী নিয়ে এসে ঢাকায় কোনো প্রোগ্রাম করিনি। কারণ হলো আমি এটাও বলি আপনাকে, এবং আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আদৌ করতে পারবো কি না এটাও আমি সন্দিহান। কারণ কি, আপনি সারা দেশ থেকে যদি নেতাকর্মী নিয়ে আসেন, এটার ব্যয় বহন করা অনেক কঠিন একটা না, বিষয়। আওয়ামী লীগ আমলে তো এটা করেন নাই। কারণ হচ্ছে যে ভয়ে করেন নাই এবং পারেনও নাই। আওয়ামী লীগ না, একটা দুষ্ট সরকার ছিল। না, জি, খালিদ ভাই, আপনার মনে থাকার কথা, 28 অক্টোবর জি 2023 সাল জি বিএনপি সারা দেশ থেকে নেতাকর্মী নিয়ে এসেছিল। জি জি। লক্ষ লক্ষ নেতাকর্মী, নয়াপল্টনে, ওটা নিয়ে আসা যায়। এটা আপনি ইচ্ছা করলে পারি। আওয়ামী লীগের সময় আমরা সেগুলো করে দেখিয়েছি। কিন্তু আমি যেটা বললাম, যে আমাদের এই জুলাই আগস্টের পরে যে 7 মাস অতিবাহিত করেছি, আমরা কখনো সে ধরনের প্রোগ্রাম করতে পারিনি। ওকে। কারণ এখানে আসলো হান্নান মাসুদ তিনি যা বললেন, ঠিক আছে, তিনি তার বক্তব্য বলেছেন, কিন্তু সাধারণ জনগণ এগুলো আসলে বিশ্বাস করে না। কারণ হলো, আমরা এতদিন একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমাদের কিন্তু শুভাকাঙ্ক্ষী অনেক, এবং সাবেক ছাত্র দলের, শুধুমাত্র সাবেক ছাত্র দলের প্রতিটি উপজেলা জেলায় যে সেট আপ রয়েছে, আমাদের কারো চাঁদাবাজি করার কোনো প্রয়োজন নেই। একটা বাস বলে বাসের মালিক রয়েছে ছাত্রদল সভাপতি, তার পারিবারিক ইনকাম সে বলার সাথে সাথে দিয়ে দিবে। কিন্তু এরকম একটা নতুন ছাত্র সংগঠন এবং নতুন রাজনৈতিক দল ইতিমধ্যে 2টা প্রোগ্রাম করলো সারা দেশ থেকে তাদের নেতাকর্মী নিয়ে এসে। না, শুধু একটা জেলার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে জনাব রাকিবুল ইসলাম। না, আমরা আর কোন জেলাতে এটা শুনি নাই। না, এটা আমি আমার ব্যাখ্যাটা দিচ্ছি, যে সারা দেশ থেকে ইতিমধ্যে তারা 2টি প্রোগ্রাম করেছে, একটা শহীদ মিনার, মানিক মিয়া এভিনিউতে। তো এটা তিনি যতই ব্যাখ্যা দিন যে নিজের নেতাকর্মীরা টাকা দিয়ে এই বাস ভাড়া কিংবা এই যে আসা যাওয়া থাকা খাওয়া বহন করে, এটি কখনো
বিশ্বাসযোগ্য নয়। এটা না, নতুন কিন্তু রাজনৈতিক কিন্তু দল। কিন্তু আমার কাছে একটু আমি বিশ্বাসযোগ্য, কারণ হচ্ছে জনাব রাকিবুল ইসলাম, আপনি জানেন যে নতুন রাজনৈতিক দল এবং বিশেষ করে এই নতুন ছাত্র নেতৃত্বের উপর সারা বাংলাদেশে অনেক মানুষের অনেক আগ্রহ রয়েছে, কিন্তু আপনারা এটা স্বীকার করেন আর অস্বীকার করেন। অবশ্যই তারা না 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 এত বড় না 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 6 মাসে কম সময় হয়েছে, তারা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। না, অবশ্যই আমি আমার প্রশ্নটা সেদিকে না, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এবং আমরাও কিন্তু উপজেলা জেলায় হুম, আমাদের নেতা কর্মী রয়েছে, প্রতিটা জায়গায় হুম, কমিটি রয়েছে। হুম, আমরা তাদের সাথে কথা বলি যে কিভাবে আসলো, কিভাবে গেল। তো আমরা যে ইনফরমেশন পেয়েছি হুম, সেই ইনফরমেশন ভিত্তিতে বললাম। দ্বিতীয়ত আসেন, আমি হান্নান মাসুদের প্রতি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হুম, আমরা যেহেতু স্টুডেন্ট, আমি সবিনয়ে বলছি, আমার মনে হয় মাঝে মধ্যে মনে হয় যে হয়তোবা এক দুজনকে নিয়োগই দেওয়া হয় এই ধরনের, শুধুমাত্র প্রতিটা ক্ষেত্রে। ওই আগস্টের পর থেকে শুরু হয়েছে, প্রতি মাসে একই স্টেটমেন্ট, একই বক্তব্য চলতে থাকবে ওনাদের। সেটি কি? বিএনপি চাঁদাবাজি। তিনি বলেন 95-90 ভাগ। এখন আর কি বলবো? আমি আমার ছাত্র দলের প্রেসিডেন্ট হিসেবে ভাই খালি আমার এলাকায় না, না না প্লিজ না, আমার হান্নান এলাকায় মাসুদ, হান্নান মাসুদ, আপনি আমি কথা বলেন না না প্লিজ। না না প্লিজ আমি আমি রাকিবুল ইসলামকে শেষ করতে দেন। যে রাকিবুল ইসলাম যেহেতু জি একটা বিরতি পড়লো, এটাতে আমি একটু আপনার আমি স্মরণ করায় বলছি। দিই, একটু স্মরণ করায় দেই যে সেটা শুধু হান্নান মাসুদ বলতেছেন, ব্যাপারটা তো এরকম না। বিএনপির অনেক লোক, আমি নাম না বলি, বিএনপি জি করছেন, বিএনপির কথা ভাবছেন, এরকম অনেকেই কিন্তু এই কথা বলছেন। এবং আমরা কিন্তু উনি বল- মাঠের শক্তি অনুযায়ী জনাব রাকিবুল ইসলাম জানি যে আপনারা ছাড়া মাঠে এরকম শক্তিও এখন কারো নাই যাদের চাঁদাবাজি যাদের পক্ষে করা সম্ভব। জি, বলছি জি। জি। তো খালিদ ভাই, আপনি যেটা বলেছেন, তো সে কারণে আমি তো আমার বক্তব্য বলতে সময় একটু থেমে যেতে বাধ্য হলাম। হুম, তো আমার মনে হয় এক দুজনকে নিয়োগ দেওয়া হয়, হুম, যে যাদেরকে লিখিত প্রেসক্রিপশন দেওয়া হয় যে হুম, প্রতিদিন তুমি কি এইসব বলতেই থাকবা। হুম, একটা ভালো কাজ হলে কোনো ভালো কাজ দেখা যাবে না। তো বিএনপি শীর্ষ পর্যায় থেকে এগুলোকে নিবৃত্ত করার জন্য, হুম, হ্যাঁ, রুমিন ফারহান আপু বলেছে, তিনি বলেছেন, হুম, তিনি কোন খুব থেকে বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার বাস্তবতা কি সেটা কিন্তু আমরা জানি। হুম, তিনি তার কোন খুব থেকে বলেছেন, এটা সাধারণ যারা রাজনৈতিকভাবে সচেতন তারা হুম, সবাই বুঝে, সবাই জানে। তো আমি এক দুজনের বক্তব্য থেকে যাবো না। অবশ্যই অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বিদায় বিএনপি তো প্রতিনিয়ত ব্যবস্থা নিচ্ছে, হুম, অবশ্যই ব্যবস্থা নিচ্ছে, এবং জিরো টলারেন্স। আপনি দেখেন আশুলিয়া থানায় এই যে একটু আগে একটা মিথ্যাচার করা হলো, যে কথায় কথায়, যেমন আমি বললাম না যে লিখিত প্রেসক্রিপশন, সেটা হুম, দেখেন রিটার্ন, সেটা কেমন দেখেন। একটু আগে আমার আমার আলোচক তিনি বললেন যে বিএনপি নেতাকর্মীরা থানা ঘেরাও করে। আচ্ছা, একটা থানা ঘেরাও করলে এটা কিন্তু ন্যাশনাল ইস্যু হয়ে যায়, হুম, পত্রপত্রিকা আসে। আমি বলছি, নিউ মার্কেট থানায় একটা ঘটনা ঘটেছিল। এই যে আমার ছাত্রদলের দপ্তরে হুম। গিয়ে দেখবেন, 3 জনকে আমরা বহিষ্কার করেছি, 3 জনকে পদধারী 3 বহিষ্কার করেছি। না, কিন্তু তারপরে আসেন, এবং কিন্তু আমি কিন্তু আমি বলি কিন্তু ভাই, কিন্তু কিন্তু তারপরে কিন্তু জনাব রাকিবুল ইসলাম, মানে আপনি কি মনে করেন না যে আসলে বিএনপির লোকজন বা ছাত্র দলের লোকজন, আপনার কাছে কি খবর থাকে না যে আসলেই কাউকে গ্রেফতার করলে বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ছাত্রদল যুবদল বিএনপির পক্ষ থেকে ফোন করা হচ্ছে, থানায় হুমকি দেওয়া আচ্ছা, হচ্ছে? আমি সেজন্য জি, আমি সেজন্য বলছি ভাই। জি, তো তারপরে আসেন যে আসলে এটা দেখলাম যে বিএনপির পিয়ন পরিচয় দিয়ে, পার্টি হুম, অফিসের কিংবা ওই মহাসচিবের নাম, ড্রাইভারের হুম, পরিচয় দিয়ে একটি করলো, এবং ভিডিও, তার বিরুদ্ধে শুধু ব্যবস্থা না বলা হচ্ছে, তাকে অ্যারেস্ট করে তার আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, উৎসাহিত করা হচ্ছে। এইসব যখন আপনি যুবদলের একটা শ্রীপুরের ঘটনায় বহিষ্কার করে তাকে মামলা দেওয়া হয়েছে, মানে এগুলো ছোট ঘটনা খালিদ ভাই, হুম, বাট না, আমরা যারা বড় সংগঠনের নেতৃত্বে রয়েছি আমরা বুঝি এইগুলো দ্বারা আমাদের মাঠ পর্যায়ে কি মেসেজ যায়, হুম, কি মেসেজ যায় সেটা আমরা জানি। আপনি একটি ঘটনা দিয়ে পুরো বাংলাদেশে নেতাকর্মীদের শিক্ষা দেওয়া হয়েছে, তুমি যদি এগুলো করো পার্টি তোমার দায় নেবে না, নিবৃত্ত করা যায়। আমরা সেই প্রক্রিয়ায় রয়েছি। এবং আমি একজন সচেতন রাজনীতিবিদ, রাজনীতি ছাত্র সংগঠনের হুম, প্রেসিডেন্ট হিসাবে আমি বলছি, বিএনপির পক্ষ নিয়ে না। বিএনপি যদি এই স্টাইলে তাদের যে জিরো টলারেন্স অপরাধের প্রতি, হ্যাঁ, আমি তো অস্বীকার করছি না যে একদম গ্রাম পর্যায় পর্যন্ত কিছু হচ্ছে না। গ্রাম পর্যায়ে পর্যন্ত অপরাধটা কতটুকু করা যায়? এই যে মংলা পোর্ট বলেন, চট্টগ্রাম পোর্ট বলেন, হ্যাঁ, সচিবালয় বলেন, এখানে যাদের যাতায়াত রয়েছে তারা যে ধরনের দুর্নীতিবাজ, আমার মনে হয় যে আমি জনাব রাকিবুল ইসলামের ইঙ্গিতটি বুঝতে পেরেছি। আমার প্রশ্ন শুরু করার আমি আগে বলছি, আপনি কি শেষ করেছেন আমি জনাব আমি রাকিব? ভাই আরেকটু ভাই, আচ্ছা, please, তাহলে আমার যদি আপনি এক মিনিটে শেষ করেন। না, আমি এখানে, সরি, আমি খেয়াল জি করি। জি জি জি, জি, এখানে যাদের যাতায়াত রয়েছে এবং এখানে তাদের কাজটা কি। আমি খালিদ ভাই, আপনি আমাকে শুরুতে প্রশ্ন করেছেন যে সর্বশেষ আপনার টক শোতে হুম, আমি ছাত্রদলের সভাপতি হিসেবে বলেছিলাম হুম, যে ছাত্রদলের সভাপতি হিসেবে যদি স্পেসিফিক দুর্নীতি কিংবা আমার এই পদের অপব্যবহার আমি হুম, করি,
আমি আমার পদ থেকে অব্যাহতি নেব, আমি আপনাকে স্পষ্ট বলেছিলাম। তো খালিদ ভাই, আপনি আমার কাছে প্রমাণ দেন একটি অভিযোগ। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আজকে, না, কিন্তু আমি আজকে এমন দিন কি হইতে পর্যন্ত পারে, আমি এমন আজকে কি হইতে বলছি পারে যে সবাই, আপনি আসলে দুর্নীতি করতেছেন না, কিন্তু আপনার লোকজন করতেছে চাঁদাবাজি, আপনি আপনাকে আলাদা জি করতেছেন? না, জি খালিদ এটা কি ভাই, হইতে এখানে পারে? আপনাকে না না, এটা কি খালিদ হইতে ভাই, পারে কিনা, এখানে এই কথা আপনার আসতেছে আমি কিনা? বলছি, যে আমি বলছি ধরেন সেটা ছাত্র বলবো দলের মধ্যে না, শুধু রাকিব চাঁদাবাজি না করে না, আর না বাকিরা না করে। না না না, আমি বলছি খালিদ ভাই যে হ্যাঁ, যদি শীর্ষ নেতৃত্ব ঠিক থাকে খালিদ ভাই, তাইলে আর আমরা তো দীর্ঘদিন যাবত সংগঠন করি, হ্যাঁ, যদি শীর্ষ নেতৃত্ব ঠিক থাকে হুম, তৃণমূলে তার প্রভাব পড়ে। ওকে। আপনি শেখ হাসিনা ডিকটেটর ছিল, সেহেতু কি হয়েছে, একদম তৃণমূল পর্যায়ে পর্যন্ত সবাই সরি রাকিব, আমি ফ্যাসিস্টের সরি রাকিব, আমি একটু বোঝার জন্য আমি এখনই হান্নান মাসুদের কাছে যাব আমার এটা বোঝার জন্য। তাহলে আপনি বলতেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে চাঁদাবাজির কাণ্ডগুলি করতেছে সেগুলি আপনারা কেউ করতেছেন না, না বিচ্ছিন্ন না দু একটা, অবশ্যই বিচ্ছিন্ন দু একটা, বিচ্ছিন্ন দু একটা করতেছেন। আমাদের বেশ কিছু বিপদগামী নেতাকর্মী রয়েছে, ওকে, তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি, এবং অনেকে হয়তোবা দরস্তার বাইরে রয়েছে, আমি ওকে, বিশ্বাস করি। কিন্তু আমাদের কেন্দ্রীয়ভাবে আমাদের ধারা অবদান, কিন্তু আমি এক মিনিট, জি, কিন্তু কিন্তু যারা সচিবালয়ে প্রতিনিয়ত যাদের যাতায়াত, যারা ছাত্র আমি বা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত সচিবালয়ে গিয়ে বসে থাকে, বিভিন্ন বন্দরে গিয়ে বসে থাকে, সিটি কর্পোরেশন আমার বসে থাকে, কাজ কি তাদের? জনাব রাকিব, আমার এখানে তাদের জনাব রাকিব, কাজটা কি? আপনাকে একটু থামাচ্ছি, কারণ আমার এই প্রসঙ্গে একটু জনাব হান্নান মাসুদ, আমি আমি আপনাকে প্রশ্নটা করি, একটু গুচ্ছ প্রশ্ন আছে। যে আপনি বলছেন যে ছাত্রদল চাইলে গুপ্ত সংগঠনের অস্তিত্ব থাকবে না, এই গুপ্ত সংগঠন বলতে আপনি আসলে কাদের বুঝিয়েছেন? বিষয়টি নিয়ে প্রশ্নে অভিযোগ না করে নিজেরা হুঁশিয়ারি কেন দিচ্ছেন? আর আপনি মনে করেন কিনা ছাত্রদল বিএনপির লেজুর ভিত্তিক রাজনীতি করে? ধন্যবাদ। জনাব রাকিব। আমি একদম সরাসরি এই প্রশ্নে চলে যাবো, জাস্ট এক মিনিটে বলে নিই। যখন যেহেতু হানান মাসুদটা কথা সূচনা করেছে, আমি ওদের প্রতি শুভকামনা রইল, কিন্তু যখন এখন পর্যন্ত একজন তো বহিষ্কার করেনি, কিংবা শীর্ষ পর্যায়ে থেকে যখন একজন সুক্রোজ খাবে, বহিষ্কার হবে, তখন বুঝতে পারবে এটা দ্বারা সারা দেশে কি ধরনের একটা মেসেজ যায়, একটা বাজে মেসেজ যায়, কারণে এর আজকের দিন পর্যন্ত ওদের সংগঠনের একজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। নিলে দেখা যাবে যে তৃণমূলের প্রভাব পড়বে। তো যা হোক, আমি ওদের অত্যন্ত সাফল্য কামনা করি, এবং বহিষ্কারের ও যেভাবে হেসে উড়িয়ে দেয় প্রতিটা টকশোতে দেখি যে এই বহিষ্কার হ্যান্সার এটার একটা নেগেটিভ দাঁড় করা। তো এটা যখন নিজ দলে 100 নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ অলরেডি হয়েছে, অনেক ব্যবস্থা নেওয়ার মতো শতাধিক অভিযোগ রয়েছে, একজনকে নেয়নি, কারণ ওই যে বাজে মেসেজ যাবে। কিন্তু ঠিক আছে, নেগেটিভ দাঁড় করা। দ্বিতীয়ত আরেকটি বিষয় বলি, হান্নান মাসুদ সহ যারা এই নিজ নিজ আসনে, যেখানে এমপি ইলেকশনের স্বপ্ন দেখে, সেখানে যদি 7 মাসে 1 থেকে 2 বার গিয়ে মনে করে ঢাকায় বসে বসে আমি এমপি হয়ে যাব, এটি কিন্তু খুবই ষড়যন্ত্রমূলক ভাবে সাধারণ জনগণ দেখে থাকে, এলাকার জনগণ, যে তার সত্যি কোথায় আমাদের কাছে আসছে না, আমাদের সাথে কথা বলছে না, আমাদের সুখে দুঃখে নাই, তাহলে সে ঢাকায় বসে বসে 7 মাসে না না, 2 বার কে কিভাবে রাজনীতি করবে সেটা তো আপনি বলে দিতে বা ঠিক করে দিতে পারেন না। জনগণের মনোভাবটা বাংলাদেশের যে রাজনীতি এটা, সেটা যে সাধারণ জনগণের কাছ থেকে তাদের দুঃখ দুর্দশা সম্পর্কে অবহিত হওয়া। ওকে, আপনার সেজন্য আপনার আপনার সাজেশন ওনারা শুনতেও পারেন, নাও ধন্যবাদ। শুনতেও পারেন, এটা ওনাদের ব্যাপার। অবশ্যই। আমি শুধু একটু পুরনো প্রশ্নে আপনাকে, যেহেতু আপনি প্রসঙ্গটা তুললেন, একটু বলে, আসলে কি মাঠ পর্যায়ে কোনো চাঁদাবাজি করতে হলে কিন্তু একটা ক্ষমতা, একটা সাংগঠনিক দক্ষতা, একটা প্র্যাকটিসও লাগে। এই বিএনপি ছাড়া, ছাত্রদল ছাড়া আর কারো কি এই প্র্যাকটিস আছে এখন এই মুহূর্তে? মানে বৈষম্য বিরোধীরা চাইলে কেউ চাঁদা দিবে? না, এটা তো বিভিন্ন নিউজে আসছে যে বৈষম্য বিরুদ্ধ সরকারের অভিযোগ আসছে। আমি তো ভাই ওই বিষয়ে স্পষ্ট করেছি যে অবশ্যই কিছু বিপদগামী দলীয় নেতাকর্মী রয়েছে, তাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অল্প কিছু যদি নেওয়া না হয়ে থাকে সেটা নেওয়া হবে, কিন্তু আপনি এই বিভিন্ন এলাকায় প্রভাবশালী গোষ্ঠী থাকে, প্রভাবশালী পরিবার থাকে, এবং সন্ত্রাসীদের কোনো দল নেই, এটি আপনাকে মনে রাখতে হবে। এবং আমরা সেটা ওন করি, আমরা শুধু মুখে না, আমরা ওকে, সেটি আমাদের শুধু বক্তব্যে না, আমরা সেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে এবং দল থেকে ছিন্ন করার মাধ্যমে সেটা নিয়ে থাকি। আপনি আমাকে বলেছেন গুপ্ত সংগঠনের বিষয়ে প্রশ্ন করেছেন ভাই, আমি স্পষ্টভাবে বলছি, বাংলাদেশে এই আগামীতে যে ছাত্র রাজনীতি ক্যাম্পাস গুলোতে অব্যাহত রয়েছে, এবং জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় এখনো যারা এই ধরনের গুপ্ত রাজনীতি চালিয়ে যাচ্ছে, তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে অপর ছাত্র সংগঠনের একটি দূরত্ব তৈরি করছে, এবং কারা তারা, ভবিষ্যতে কারা তারা? ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবিরের কথা এবং বলেছেন, হ্যাঁ। এবং সেগুলো কিন্তু অবশ্যই
ভবিষ্যতে আপনার অতীতের ধারাবাহিকতা ভবিষ্যতেও কিন্তু সাধারণ শিক্ষার্থীর একটা বাজে মেসেজ যায়, কারণ কেউ না কেউ তাদেরকে ট্যাগ দিবে। তো আপনার আদর্শ নিয়ে আপনি কথা, যেমন ইতিমধ্যে ছাত্র শিবির তাদের পেজে দেখা যায় যে বেশ কিছু কাজ করছে, আমরা নিজেরা অ্যাপ্রিসিয়েট করছি। ছাত্র দল কখনো ভালো কোনো কাজে আমরা কখনো নেগেটিভ না রাকিব, দেখাই না। রাকিব আপনি, রাকিব আপনি রাজনীতি সচেতন তো নিশ্চয়ই, আরো মানে আপনি কবে থেকে রাজনীতি সচেতন? আপনি আমাকে একটু সালটা বললে আমার একটু প্রশ্নটা করতে সুবিধা হতো, মানে রাজনীতি সম্পর্কে আগ্রহ আছে বা বোঝেন, কারণ অনেকে অনেক দ্রুত শুরু করে। আমি বলি যে আমার পরিবারের কেউ রাজনীতি করে না, আমার পরিবারের, কিন্তু আমি একটা সারাউন্ডিংস এর মধ্যে বড় হয়েছি। আমার বড় ভাইয়ের যে ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা খুবই স্মার্ট ছাত্র, ছোট থেকে দেখে এসেছি তারা ছাত্রদল করেছে, তাদের স্মার্টনেস এবং আমার শিক্ষা প্রতিষ্ঠানের সেখান থেকে হয়েছে। আমি আপনার প্রশ্ন শেষ করে দিতে চাই, তো ভালো হয় যদি আপনি। জি জি, শেষ করেন আমি প্রশ্নটা মনে। তো সেই কারণে আপনি দেখেন যে এখন তাদের এই ভালো কাজের মাধ্যমে, আমি ইসলাম ছাত্র শিবিরকে বলছি, তাদের ভালো কাজের মাধ্যমে তারা তারা তাদের সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাবে। তো এটা আমরা চাই, কিন্তু আপনি যদি গোপনে কোনো ছাত্র সংগঠন পরিচালনা করেন, এতে কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, এবং আমরা যখন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হই তখন স্বাভাবিকভাবে দায়িত্ব তাদের দিকে যাচ্ছে, ছাত্র সংগঠন দিকে যায়। সে কারণে আমি বিনীতভাবে অনুরোধ করছি এটি যেন না হয়। এবং দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়ায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং বিশেষ করে সচিব ওয়াজের জয় স্টিল নাও তাদের সেই মিডিয়া সেল রয়েছে, এবং আপনার তাদের সেই ধরনের প্রপাগান্ডার জন্য যে ধরনের সেটআপ প্রয়োজন সোশ্যাল মিডিয়া সেটা রয়েছে। তো আমরা অবগত রয়েছি বাংলাদেশে আরো কারো না কারো এই ধরনের বট বাহিনী রয়েছে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস রয়েছে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর জন্য। তো আমি তাদেরকে অনুরোধ জানাবো এই ধরনের অহেতুক কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকবে, এবং সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা এবং অপরকে নোংরা ভাষায় এবং তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার জন্য মিথ্যাচারে লিপ্ত হওয়ার, এগুলো থেকে তারা বিরত থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আপনি যদি আমাকে সুযোগ দেন যে কেন আমি গুপ্ত সংগঠনের কথা বলেছি, আপনি দেখবেন যে জগন্নাথ খুলনা বিশ্ববিদ্যালয়ের যে তৎকালীন সময় স্টুডেন্ট যে ছিলেন, যে ছাত্র শিবিরের রানিং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, তিনি কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো তাকে যখন বলা হয় এখন যে একটা বিশ্ববিদ্যালয়ে যেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সেখানে এতদিন তিনি কিভাবে ছাত্র রাজনীতি কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন, তখন তিনি বলেন না তিনি থানার রাজনীতি করেছেন, মহানগরের রাজনীতি করেছেন, খুলনা মহানগরের। এটা কোনো কি ব্যাখ্যা হতে পারে? না আওয়ামী লীগের সময় তো না, এটা তো মনে হয় আপনি একটু মানে মানে আওয়ামী লীগের সময় তো তারা আসলে রাজনীতি প্রকাশ্যে করতেই পারে না, তারা তো গুপ্তভাবেই করতে হবে। এই 6 মাসের আগে তো ছাত্র শিবিরকে 15 বছর ধরে আসলে গুপ্তই থাকতে হয়েছে। কিন্তু আমার প্রশ্ন সেটা না, রাকিব আপনি কি এটা একটু আলোকপাত করবেন? ছাত্র শিবিরকে এখন আপনি যে গুপ্ত সংগঠন বলছেন, ছাত্র শিবির আসলে অপারেটই করে সেরকম করে, মানে 20-25 বছর 30 বছর ধরে সেরকম ভাবেই করতেছে। তো বিএনপি বা ছাত্রদল কবে থেকে ছাত্র শিবিরের সাথে এত পারস্পরিক সাংঘর্ষিক হলো, বা কেন, মানে এইবার এটা কেন? আপনারা আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে বিরোধ মিটিয়ে ফেলেন? আপনাদের তো বন্ধু ছাত্র শিবির। সরল ভাষায় বলেছেন যে এরা গুপ্ত রাজনীতি করে, কিন্তু শিবিরের শীর্ষ পর্যায়ে তো আমাদের সাথে যখন সাক্ষাৎ হয় কিংবা টকশোতে বসে, তারা তো কখনোই স্বীকার করে না যে তারা গুপ্ত সংগঠন। প্রবলেম তো এই জায়গায়, তারা বলুক যে আমরা গুপ্ত রাজনীতি করি না, সেটা তো মানে গুপ্ত শব্দটা তো গুপ্ত শব্দটা তো একটু নেগেটিভ কনোটেশন দেয়, তারা হয়তো এটা স্বীকার করবে না, কিন্তু তারা তো এই কথা বারবার বলেছে যে আমাদেরকে তো লুকিয়ে থাকতে হয়েছে, এটা তারা কি করবে? না না, আমি একটু শেষ করে দেই ভাই। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেগুলো, যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা চলবে না আন্দোলন নেতৃত্ব দিল অল্প কিছু ছেলে পেলে, পরবর্তীতে শিবিরের কমিটি দেওয়ার পর মাত্র 15 সদস্য, সেখানে 3 থেকে 4 জন জায়গা করে নিয়েছে। তিতুমির কলেজে যে ছেলেটা সবচেয়ে বেশি উস্কে দেওয়ার চেষ্টা করেছে, যদিও এগুলো জেনারেল স্টুডেন্টরা সামান্য পরিমাণে বিভ্রান্ত হয়নি, কারণ তাদের এজেন্টরা জেনারেল স্টুডেন্ট আগে থেকে বুঝতে পারে, সেই ছেলে পরবর্তী কলেজ ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে আবির্ভূত হয়েছে। তো সকল ক্যাম্পাসে দেখা যায় এই ধরনের যারা গুপ্তভাবে কাজ করে, তারা পরবর্তীতে ছাত্র শিবিরের মাত্র 2 সদস্য 5 সদস্য সেই কমিটিতে তাদেরকে শীর্ষ পদে দেখা যায়। তার মানে পরবর্তীতেও যদি এই ধরনের সাধারণ শিক্ষার্থীদের যে কথা বললে অমুক জায়গায় চলে আয় ডাক দেওয়ার যে প্রচলন রয়েছে, তো মব কালচার আমরা যেটাকে বলি, সেগুলোতে তো কিন্তু স্বাভাবিকভাবে তাদের দায়। আমার মনে হয় যে রাকিব আপনাকে ধন্যবাদ। ক্যান ইউ এক্সটেন্ড ফর 5 or 10 minutes আশিস? জানতে চাই যে বিএনপি জাতীয় সংসদ নির্বাচন আগে কোনো ধরনের নির্বাচনে রাজি না, যদিও বিএনপি দাবি করে যে তারা অনেক বেশি জনপ্রিয় দল সারা বাংলাদেশে, তো অন্য নির্বাচন হলে, স্থানীয় সরকার নির্বাচন বা গণপরিষদ নির্বাচন হলে বিএনপির অসুবিধা কি? আপনি যদি 1-2 লাইনে আপনার
ইয়াটা বলেন। আমি একটু বলতে চাই, একটু জি আমাকে, হ্যাঁ 2-3 মিনিট একটু সময় দিতে হবে। জি, 2 মিনিট। তো জি খালিদ ভাই, আপনি আহ, আমাদের যে পুলিশ প্রশাসনের যে অবস্থা, কি অবস্থায় রয়েছে হুম সেটা কিন্তু সকলের বক্তব্য স্পষ্ট। বিশেষ করে হানান মাসুদ সহ আমরা যারা রয়েছে সবাই আমরা অবগত রয়েছে। তো এই পুলিশ প্রশাসন দিয়ে আপনি নিশ্চয়ই এই স্থানীয় নির্বাচন করার মতো অবস্থায় নেই। হুম দ্বিতীয়ত আসেন যে লোকাল পর্যায়ে এই আমরা যেমন যে ছাত্র দল মার্চ ফর জাস্টিস পালন করছি, ইতিমধ্যে 3টা প্রোগ্রাম করেছি। হুম এই যে আমরা সামনে আবারও সেই কর্মসূচিতে যাব ছাত্রলীগের ও তার দোষরদের হুম। বিচারের দাবিতে। তো এই পুলিশ প্রশাসন কি সেই বিচার করার সক্ষমতা করেছে? পারেনি। তো এই কিন্তু পুলিশ যদি প্রশাসন আপনি দিয়ে জাতীয় ন্যাশনাল, জাতীয় সংসদ নির্বাচন কেমনে করবেন? এখানে তো শুধু পুলিশ প্রশাসন থাকবে না, কে সেখানে থাকবে? আপনি অবশ্যই আপনি অপরাপর সকল আইন শৃঙ্খলা বাহিনী থাকে না তো স্থানীয় ন্যাশনাল সরকার ইলেকশন। নির্বাচনেও একটা আপনার টেস্ট করে দেখেন যে কি হইতে যাচ্ছে। জি খালিদ ভাই, আপনি নিশ্চয়ই একটা কালচার এবং সারা দেশে একটা হ্যাঁ কালচার রয়েছে হ্যাঁ। বছরের পর বছর, যে শুধু ফ্যাসিস্টদের সর্বশেষ সময় ব্যতীত, হুম যে অবশ্যই সেখানে বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা বাহিনীকে হুম নিযুক্ত করে সেখানে। আর আরেকটি বিষয় আসেন, যেখানে প্রধান নির্বাচন কমিশনার, হুম নির্বাচন কমিশনাররা বারবার যেখানে বলেন, তো হুম সেখানে এত ইন্টারেস্ট, এখানে তো আপনি যে ধরনের হামলা এবং যে ধরনের হত্যাযোগ্য হয়ে যেতে পারে। কারণ লোকাল এটা এত সহজ না, এখানে অনেক কিছু ঢাকায় বসে বসে ইকুয়েশন করে আমি হুম স্থানীয় নির্বাচন করব, এখানে দেশে তো অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়, সেই হুম। দায়ভার টাকা এবং কেউ ইচ্ছে করে এই দায়ভার ধরনের অরাজক দায়ভার তখন চাচ্ছে কিনা, এটা দায়ভার প্রশ্ন। তখন নতুন পার্টিতে দিয়েন, অসুবিধা কি? না 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 না, সেটা না। যদি এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, সেহেতু এটা কে নিবে, এবং আচ্ছা যদি আপনার আমরা সন্দেহ করতে পারি যে সে ধরনের পরিস্থিতি সৃষ্টির জন্যই ওকে। কেউ এই ধরনের আগে স্থানীয় চাচ্ছে কিনা। আমি একটা পজিটিভ কথা বলে শেষ করতে চাই আচ্ছা না, সেটা আপনার শেষ না, আপনার কাছে আবার আমি আসবো। আমার জরুরি প্রশ্নটা, সবচেয়ে জরুরি প্রশ্নটা এখন একটু জনাব আব্দুল হান্নান মাসুদকে করতে হচ্ছে। জনাব আব্দুল হান্নান মাসুদ, আপনারা জাতীয় নাগরিক পার্টি গঠন করেছেন, অনেকদিন পরে নতুন একটা রাজনৈতিক দলকে নিয়ে আমাদের সবার মধ্যে অনেক আনন্দ উচ্ছ্বাস দেখা যাচ্ছে, কিন্তু আপনারা রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করার পরপরই আপনাদের শীর্ষ নেতাদের একজন জনাব সার্জিস আলম বললেন শেখ হাসিনার ফাঁসির আগে কেউ যাতে নির্বাচনের নামও না নেয়। নানাভাবেই দেখা যাচ্ছে যে মানে আপনাদের আসলে জাতীয় নির্বাচনের প্রতি আপনাদের অনীহা, অনাগ্রহ, আপনারা কোনো না কোনোভাবে এটাকে লম্বা, আজকে সংস্কার, কালকে শেখ হাসিনার ফাঁসি, যেগুলো আসলে মানে একজন বলতেছিলেন যে মানে যত লম্বা করা যায় টেনে, এটা আপনারা কেন করতে যেতেছেন? মানে সাধারণ মানুষের মুখোমুখি তাদের ম্যান্ডেটটা আপনারা নিতে চাচ্ছেন না কেন? যে ছাত্র দলের সভাপতি হিসাবে আপনি এইটাই লক্ষ্য এবং কর্তব্য মনে করেন কিনা কোনো না কোনো প্রকারে বিএনপিকে ক্ষমতায় আনা? ধন্যবাদ। আমার মনে হয় সর্বশেষ যে জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তীতে কিংবা আগেও এই কমিটি, আমাদের কমিটি হয়েছে, তাদের অ্যাক্টিভিটিস দেখবেন, আমরা সেই প্রক্রিয়ায় নিয়ে আমরা বিএনপির কোনো কর্মসূচি রিলেটেড কোনো কর্মসূচিতে ওই ধরনের কোনো কর্মসূচি প্রণয়ন করিনি। আমরা সরাসরি শুধুমাত্র সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের প্রজন্ম বদলের এবং ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তনের, ছাত্র রাজনীতি উপহার দেওয়া যায়, সেই রাজনীতিতে আমরা কিন্তু রয়েছি। আপনি তো পুরা এবং পুরা তার জন্য পলিটিক্সটাই করতেছেন বেগম জিয়া এবং তারেক সাহেবের নামে। কেন? অবশ্যই কেন? অবশ্যই তারা কেন? তো তারা তো ছাত্রদলের সাথে বিএনপির কি সম্পর্ক? মানে যদি লেজ না হন আপনারা? না, আমরা তো সহযোগী সংগঠনের, তো আমাদের লিখিত আমরা সহযোগী সংগঠন। না, এখন কেউ সেইটা যদি একটু সেইটার আপনি বোঝাতে ঠিক চায়, মনে করেন এটা কিনা, যে দুঃখজনক সেইটা যে ঠিক মনে করেন কিনা? বাংলাদেশের এই যে নতুন যে ছাত্র সংগঠন হলো কিংবা সর্বশেষ আরেকটি ছাত্র সংগঠন রয়েছে, তারা প্রতিদিন ব্যাখ্যা দিয়ে বোঝায় যে তারা তাদের সাধারণ সংগঠনের কোনো সহযোগী সংগঠন না। না কিন্তু তো এগুলো সাধারণ শিক্ষার্থীরাই নিবে, যে জাস্টিফাই করবে যে এগুলো সহযোগী সংগঠন কিনা। আমরা তো ঘোষণাকৃত, আমরা ঘোষণা দিয়ে সহযোগী সংগঠন, আমাদের গঠনতন্ত্রে এটা উল্লেখ রয়েছে যে আমরা সহযোগী সংগঠন, নট অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন। এইটা আপনি মনে করেন কিনা যে এটা ঠিক? আসলে জুলাই আগস্ট আন্দোলনের পরে একটা সহযোগী সংগঠন, একটা এখানে রাজনৈতিক যদি দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো একজন রাষ্ট্রনায়ক থেকে থাকে, যদি আপসহীন এবং বাংলাদেশের অনুবাদ স্বাধীনতা সার্বভৌমত্বের অনুবাদ জনাব তারেক প্রতীক হয়ে রহমান যদি দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী হন, বেগম খালেদা জিয়া, সেই যদি একটা দল থাকে, আগামীর বাংলাদেশের যদি একজন লিডার থেকে থাকে, এটা আমরা বিশ্বাস করি না, শুধু সাধারণ জনগণ শুধু বিশ্বাস শুধু করে। শুধু এই তার সাথে থেকে, জি, তার সাথে থেকে যদি রাষ্ট্র গঠনে এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার মতো অবস্থায় থাকা যায়, অবশ্যই তাহলে তো অবশ্যই সেটি আপনার এই ফর্মুলায় তো আপনারা ছাড়া আর কেউ এই ছাত্র রাজনীতি করতে পারবে না, কারণ বিএনপির দল তো একটাই হবে, একজনই তো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এখন হবে। যদি সাধারণ শিক্ষার্থীরা আমাদের পতাকা তলে আসে, আমরা কি বাংলাদেশে এখন কোথাও এই কালচার রয়েছে? আমরা জোর জবরদস্তি করে মিছিলে, মিটিং এ কিংবা আমাদের পতাকা তলে নিয়ে আসছি। এখন যদি সেই মিছিল বড় হয়, দীর্ঘ থেকে দীর্ঘতর হয়,
তাহলে আমরা বলবো যে না ভাই তোমরা আমার মনে হয় যে আজকে রাকিবুল ইসলাম আপনিও আসলে অনেকগুলি বিষয়ে খুব খোলাখুলি উত্তর দিয়েছেন, কিন্তু আমি যেটি বলতে আমি শেষ চাই। করে দিচ্ছি ভাই, জি, আমি একটা মিনিট জি, জি, আমরা 30 সেকেন্ড। আমি ছাত্র সংগঠন হিসাবে আমি সত্যি ঐক্যে বিশ্বাসী। আমরা বৃহত্তর ঐক্য নিয়ে জুলাই আগস্টের ঐক্যকে বজায় রাখবো, এবং আমি কথা দিচ্ছি ছাত্রদল অবশ্যই প্রজন্ম বদলের ছাত্র রাজনীতি উপহার দিবে। ছাত্র রাজনীতি যে গুণগত পরিবর্তন, ছাত্র রাজনীতি সেটা তখনই হবে আপনি যখন বিএনপিকে ক্ষমতা না আসতে যাবেন রাকিব। আপনি যখন বলবেন আপনি ইন্ডিভিজুয়াল, আমি খালি ছাত্রদের ইয়ে দিয়ে কথা বলি, আমার আদর্শ জিয়াউর রহমান, এটা আপনি বলতে পারবেন, কিন্তু আপনি বিএনপির ক্ষমতা আসেন, তারেক জিয়াকে ভোট দেন, এটা বললে আপনার ছাত্র সংগঠন থাকেন না। বক্তব্যে না না, আমরা তো আমরা ক্যাম্পাস সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে এট দ্য এন্ড অফ দ্য ডে আপনারা ধানের শেষে ভোট চান রাকিব। রাকিব, এটা তারেক সাহেবের সাথে আলোচনা করে আপনারা এটা থেকে আলাদা হন। সহযোগী সংগঠন থাকেন, আপনারা একই আদর্শে থাকেন, কিন্তু এটা স্টুডেন্ট উইং হন। আমরা আশা করি আর কি এরকম, আমরা এই স্বপ্ন দেখি যে আসলে একটা লেজুর ভিত্তি ছাড়া একটা দল, আপনারা ধানে ভোট দিতে বললে আর এটা আপনি থাকেন না। আপনি আসলে আমি জানি না বিএনপি নিশ্চয়ই আপনাকে মানে এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই আপনার সাথে